বিদেশ থেকে মানুষ মায়াপুর ইস্কন মন্দিরে আসে, কটা চামড়া বাংলা ভালো বলতে পারে না। এইদিকে তাকাবেন, যিনি এখন ইস্কন মন্দিরের অধ্যক্ষ তার নাম জয় পতাকা মহারাজ। তিনি প্রথম যখন আমেরিকা থেকে এই দেশে এসেছিলেন, প্লেন থেকে নামবার সময় নিজের চটি জুতো জোড়া দুটো কর্মচারীর হাতে দিয়ে বলেছিল, ধরো। স্যার, কেন ধরবো? আমি যে মাটিতে নামবো সেটা যেমন তেমন মাটি নয়, ভারতবর্ষের মাটি। এখানে মহাপ্রভুর চরণের ধুলো আছে, এখানে কৃষ্ণের চরণের ধুলো আছে, এখানে রামের চরণের ধুলো আছে। এই চরণের ধুলোতে পা দিই কার আসপত্তা। তিনি প্রথম প্রণাম করেছিলেন। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা হরে কৃষ্ণ বলতে পারি না, ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, ওরা বলে হরে কৃষ্ণ। এইদিকে হরে কৃষ্ণ। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এটাই আমাদের তফাৎ। লজ্জা আমাদের এটা লাগা উচিত। ওরা আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। এই যে তাকাবেন, যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনাকে ঠাট্টা করে, আপনি তাকে রাধে রাধে বলে ঘর ঢুকে যাবেন, কিছু বলার দরকার নেই। প্রমাণ দেখুন, আমি মায়াপুরে একবার গিয়েছিলাম অনেকদিন আগে। তো আমাদের একজন বন্ধু, তিনি কি করলেন না, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বাচ্চা বিদেশ থেকে এসেছে, তিলকমালা নিয়েছে, হরে কৃষ্ণ করছে। আর আমাদের একজন কি করলো, গালটাকে টিপে ধরে এরকম করে টেনে দিয়েছে। তো বললো হরে কৃষ্ণ। আমরা দেখলি তো তোকে কেমন অপমান করলো। কিছু বললো না। হরে কৃষ্ণ মানে সব কৃষ্ণের কাছে ফেলে দিলাম, বিচার তিনি করবেন। তুমি যদি প্রেমে করলে তো ভালো, আর যদি আমাকে কষ্ট দিলে তাও ভালো। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, কেউ ঠাট্টা করে, আপনি রাধে রাধে বলে চলে আসবেন। কেন? কিচ্ছু বলার দরকার নেই, কারণ বিচার করবেন তিনি। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন। যারা যারা দীক্ষা নিয়েছেন ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। দীক্ষা যারা নিয়েছেন হাত তুলতে বলবো না, সবাই নিয়েছেন আমি জানি। দীক্ষা মানে কি? দিয়ে খা। ও মায়েরা, শুধু মন্ত্র নিলে হবে না, 3 বার ভজন করতে হবে, সকাল দুপুর সন্ধ্যে। তাকাবেন, ভগবানকে দিয়ে যে না খায় ও দীক্ষা নেওয়ার সার্থক নাই। প্রমাণ কি? সকালে ঘুম থেকে উঠে যে মেয়ে বাসি কাপড়ে কাজ করে, জানবেন সেই সংসার ধ্বংসের দিকে যায়। উন্নতি হতে পারে, টাকা হতে পারে, শান্তি কিন্তু থাকবে না। ওই জন্য মায়েদের প্রথম কর্তব্য কি? সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো মা স্নান করতে পারলে ভালো, না পারলে গঙ্গা জল নিন, ওই কাপড়টাকে ছেড়ে, বিছানা কাপড় ছেড়ে অন্য কাপড় পরে আপনি বাড়ির কাজ করুন, আপনার লাভ আছে, মঙ্গল আছে। এগুলো শাস্ত্রের বিধান, আমাদের মুখের কথা নয়। তাই বলবো, দীক্ষা দাদা ভাইরা বাবারা যারা নিয়েছেন, স্নান করার পর বা সকালবেলায় ঘুম থেকে করে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক। ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তবে তাকাবেন, দীক্ষা নেবেন যার তার কাছে নেবেন না, দীক্ষা নেবেন ভালো গুরুর কাছে। এটা আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের কথা। দীক্ষা নিতে গেলে যে গুরু জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে বলে দিয়েছে, কিবা বিপ্র কিবা শূদ্র নেসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেদটা যেই সেই গুরু হয়। মায়েরা, গুরু করতে হবে, জাতিতে যে ব্রাহ্মণ হবে তা নয়। হলেও ভালো যদি তিনি তত্ত্বজ্ঞানী থাকে, তার মধ্যে তত্ত্বজ্ঞান থাকে। আপনি কোনো জিনিস সম্বন্ধে জানতে চাইছেন, গুরুর কাছে জানলেন, তিনি বলতে পারলেন না, তাহলে সে গুরু করে আপনার জীবনে লাভ নেই। এমন এমন গুরু আছে, শিষ্য জিজ্ঞেস করছে, গুরুদেব আজকে একাদশী, বলে দাঁড়াও একটু পরে বলছি। ও পাঁজি দেখে বলবে, ও নিজেই করে না আর কি। এমন আছে আর কি। তবে অপরাধ নেবেন না। গুরু যদি হয়, কিছু মনে করবেন না। মন্ত্র যখনই নিলেন, আপনার দেহ শুদ্ধ হয়ে গেল, আপনি মন্দিরে যেতে পারলেন, পুজো পাঠ করতে পারলেন, আপনি মন্দিরে ভগবানের সেবা করতে পারলেন। একজন মেয়ে প্রশ্ন করেছিল, আমি রামায়ণ মহাভারত সব পড়ি, গীতা পড়ি, আমি কি ভগবানকে প্রসাদ দিতে পারি? বললাম না। বলে কেন? প্রসাদ দেবার অধিকারটা তোমাকে গুরু দেয়, তার কাছ থেকে শিখে দিতে হয় কিভাবে প্রসাদ পেতে হয়। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, অনেকেই আসরে আছেন যারা প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে কি মা? নিজে অন্নটা তৈরি করে ভগবানের চরণে দিয়ে তুলসী পত্র দিয়ে সেবা করে, এরা হচ্ছে প্রসাদ ভোজি। আপনারা যদি কেউ প্রসাদ ভোজি হতে না পেরেছেন, আজকের আসরে আপনাদের অন্তত যারা হতে পারেননি, তাদের একদিনের জন্য প্রসাদ ভোজি করার নিয়ম বলে দেবো। কি নিয়ম? তাকাবেন, বৃহস্পতিবার দিন যে বাড়িতে মাছ মাংস ডিম আমিষ রান্না হয়, ওই বাড়িটাকে হিন্দুর বাড়ি বলে কেউ গণ্য করবেন না। একবার
আসরে দাঁড়িয়ে বলে দিলাম, যদি কোনো বাড়িতে বিশেষ করে বৃহস্পতিবার না মানে, গুরুবার না মানে, ওই দিনও আমিষ খায়, মাছ মাংস খায়, দোকানে গিয়ে দাঁড়ায়, জানবেন ওই বাড়িটা হিন্দুর বাড়ি নয়, যে গুরুবার পর্যন্ত মানে না। মায়েরা, বৃহস্পতিবার দিন একটা কড়া কিনুন, একটা হাঁড়ি কিনুন, পবিত্র ছোট, এমন কিছু দাম নাই, নিজের জন্য বহু কিছু করতে পারছেন, ভগবান যেন করবেন। হাঁড়ি কড়া কিনুন, আপনি কি করবেন, আতর চালের রান্না সিদ্ধ করে একটু ডাল সবজি করে ভগবানের চরণে থালাতে করে ওটা তুলসী পত্র দিয়ে প্রসাদটা দিন। তারপর বৃহস্পতিবার দিন নিরামিষ রান্না করে ওই যে প্রসাদটা ভগবানের চরণে দিয়েছেন, বাড়ির যজন আছে সবাইকে একটু করে দিলেন তুলসী পত্র দিয়ে। অনেকে জিজ্ঞেস করবে কি করছো গো, বলে এটা আজকে প্রসাদ দিচ্ছি, আজ থেকে তুই প্রসাদ খেতে শুরু করলি, 7 দিন না পার অন্তত একদিন তো। আরে বাবা, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, নাকি বলছো? আগে লাইন, স্কুলে ভর্তি হতে হবে তবে তো এগিয়ে যাবেন, নাকি? আগে আপনাকে ভর্তি হতে হবে। এই জন্য বারবার বলে গেলাম, মায়েরা সবাইকে বলে দিয়ে গেলাম, আগামী বৃহস্পতিবার থেকে আপনারা যদি নিজের মঙ্গল চান, ভগবানের কৃপা পান, তবে আপনারা এক কাজ করুন, বৃহস্পতিবার দিন শুদ্ধ একেবারে, হ্যাঁ, যে কোন চালের কথা বললাম, আতপ চালে রান্না করবেন, একটু ডাল সবজি ভাজা করবেন, ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে দেবেন। তারপর আপনি নিরামিষ রান্না যেটা বাড়িতে করেছেন ওটা সবাইকে দেওয়ার পর ওই নিরামিষ রান্নাটা দিয়ে ভগবানের নাম করতে করতে সেবা করবেন। ছেলেগুলো বাচ্চা থেকে ভাববে, আমার মা আমাকে প্রসাদ খাইয়ে দিয়েছে। ওগো মা, স্তনদুগ্ধ দিয়ে বাচ্চার যেমন শরীর পুষ্ট করার চেষ্টা করেন, প্রসাদ দিয়ে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করার ব্যবস্থা করুন, যেন ভবিষ্যতে মৃত্যুর পরে বলতে পারেন, ভাবতে পারেন মৃত্যুর আগে, আমি এমন ছেলে জন্ম দিয়ে গেলাম যে ছেলে কৃষ্ণ ভক্ত হলো, চোর হলো না, ডাকাত হলো না, একজন কৃষ্ণ ভক্ত। লোকে বলবে, ওগো কৃষ্ণ ভক্ত সন্তান যাচ্ছে, ওর মায়ের গর্ভটা রত্ন গর্ভা গো, এমন ছেলে জন্ম দিয়েছে। তাই আপনাদের সামনে গৌরচন্দিকা বেশিক্ষণ বাড়াবো না, শুধু আপনাদের বলতে চাই যে 10 পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দেন। আমি কিন্তু প্রতিটি আসরে গানটা করাই, আপনার সবাই হাত তুলুন। 10 পাঁচে সবে মিলে, হ্যাঁ, দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, সবাই হাত তুলুন, একসঙ্গে কীর্তন করবেন। হয় হাত তুলুন একসঙ্গে। হরে হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের বলি, বাচ্চা যার কোলে আছে তিনি হাত তালি দেবেন কেন, তাকাবেন। কয়েকদিন আগে আমি পুরুলিয়াতে গান করছিলাম, কয়েক মাস আগে। একটি মেয়ে সদ্য বিবাহিতা হয়েছে, প্রায় 1 বছর, তার পেটে বাচ্চা এসছে। আমাকে এসে বলে, আপনি যা যা নিয়ম বলবেন আমি তাই করব, আপনি যা যা বলবেন আমি তাই করবো। বলে কতদূর পড়াশোনা, বলে কলেজ পাস করে চলে এসেছি, বিয়ে হয়ে গেল আমার, আমি চাই আপনার কীর্তন শুনেছি, আমি অন্তত চাই মৃত্যুর আগে আমার একটা কৃষ্ণ সন্তান জন্ম দিতে। বাবা আপনাকে বলতে হবে আমাকে কি কি করতে হবে, আপনাদের আজকে আসলে সবকিছু বলে দেবো। সবাই হাত তুলে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথী মদন মহা, গিরিধারী গোপীনাথ মদন। ওই বাচ্চাটাকে কে শিখিয়েছে? ও হাত তালি দিচ্ছে কেন বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি, ওকে কেউ বলে নাই তুই ওঠ। দেখুন, একটা বাচ্চা ছেলে হাত তুলছে, আর 80 বছরের বুড়ো সামনে দাঁড়িয়ে দেখবেন দিব্যি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, খালি দুলছে, লোক দেখছে। না না, যিনি দেখছেন তিনি বুঝতে পারছেন যে প্রদীপ পাল আমাকেই নিশানা করেছে। না, উনি খুব বুঝতে পারছেন, কিন্তু বুঝতে পারলে কি হবে, ওনারা কোনো সে বোধ হয় নাই, তবে এসেছে, এটাই ধন্যবাদ। একটা বাচ্চা তুলেছে, হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের আসলে
সেরকম দেখলাম না। কালকে ক্যানিং এ ছিলাম, এত গরম, দু চারটা মা হরি হর নম কৃষ্ণ যত আমরা এত জোরে দিচ্ছেন, যেমন রাগে দিচ্ছি এত গরমের জন্য। কিন্তু আপনাদের সে দেখছি না এত গরম, তো প্রেমে দেখছেন আপনারা। তবে মায়েরা, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের দিন কমছে না বাড়ছে? জোরে বলুন, জোরে বলুন। তবু আমাদের কি আনন্দ! যত দিন যাচ্ছে কেউ পেছন দিকে যাচ্ছে না, খালি এগিয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু মনে করবেন না, মৃতদেহ যখন নিয়ে যায় বলো হরি হরি, আপনিও প্রণাম করেন আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো, দেখবেন পাক্কা। কিন্তু যিনি মরে যান তিনি আমাদের দেখিয়ে দিয়ে যান, আমি মরি না, আমাকে দেখে শিখে না। বলে কেন? তুমি যেমন সংসারে লাফালাফি করছো আমিও করেছিলাম, আমাকে দেখে শিখে নাও, একদিন মাচাতে দুলতে দুলতে তোমাকেও যেতে হবে। কিন্তু আমাদের অবস্থাটা কি বলুন তো, যারা ছাগলের মাংস, এই যে যারা ছাগলের মাংস খান, কসাইখানাতে গেছেন, দেখবেন একটা ছাগলকে চামড়া ছাড়িয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, আর পাশে একটা ছাগল দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক, দেখছি চলে যাচ্ছে, তবু আমাদের লাইন আছে, আমরা ভাবতে পারছি না। একটু আমাদের ধৈর্য হচ্ছে না যে এবার আমাদের ভগবানের পথে যেতে হবে। হাত তুলুন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই তুলেছে, দু একজন তোলে নেয়। ওরা ভাবছে যে তুলছে তার আগে কি হয় দেখি, তারপর তুলবো। যখন দেখতে যাবেন তখন ট্রেন ফেল হয়ে যাবে। তবে কিছু মনে করবেন না, আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো না, বলার দরকার নেই। আমি না বলে যাবোই না, তো আমি তো বলবো বলেই এসেছি। কিছু মনে করবেন না, সবাই কি সুন্দর হাততালি দিচ্ছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। দু চারজন ভদ্রলোক দাঁড়িয়েছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যিনি এরকম করেছিলেন তিনি তাড়াতাড়ি হাত নামিয়ে দিলেন, বলে আমাকেই বলছে বোধহয়। না না, তোমাকে বলি নাই, তোমার মতো বহুজন আছে। কিছু এই আসরের জন্য বলি না, অন্য আসরে বললাম। আবার যে এরকম করে দিয়েছে, এরকম করে হাতটা ভরে দিয়েছে, বলে যা হবে হবে, এই পকেটেও দিয়ে দিই, লোকে যেন দেখতে না পায়, ওতেও কাজ হবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কি সুন্দর এক সুরে গাইতে পারেন। কালকে ক্যানিং এ ছিলাম, দারুণ গাইছিল, পাগল করে দিচ্ছিল আসরটাকে। আজকে আপনাদেরও শুনতে চাই, দেখি আপনারা কেমন সুন্দর সুরে গাইতে পারেন একসঙ্গে। আমার সঙ্গে বলুন, একসঙ্গে একবারে এত জোরে বলবেন, খুব জোরে বলবেন, উচ্চস্বরে মহাপ্রভু বলেছেন, আসতে নয়। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, তাহলে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে জোরে হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, জোরে হরে রাম, বাহ, হাত তুলে জোরে হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, বাহ, জোরে হরে রাম, হরে রাম, বাহ। দারুণ দারুণ দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এই লাইনে আমি পরপর 8-9 দিন আছি আপনাদের দক্ষিণে।
এই যতগুলো হচ্ছে সবগুলো আমি দেখে যাব কজনের কেমন হচ্ছে, তারপর ফার্স্ট প্রাইজ আমি পাঠিয়ে দেবো। এই সময় সুযোগটা নিয়ে নিন, নইলে কিন্তু ফার্স্ট প্রাইজ পাবেন না। আবার দেখবেন অনেকে হাততালি দিচ্ছেন, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। যারা দিচ্ছে না তাদেরকে বলি ক্যামেরা হচ্ছে, ইউটিউবে 2-4 দিন পরে দেখবেন আপনি কেমন হাতটা তুলেছেন। যদি আপনি না তোলেন, যখন ইউটিউবে দেখবেন আপনি তোলেন নাই, পাশের মেয়েটা তুলেছে, তখন বলবে দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, তোমার উঠে গেল। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে হাত তুলুন, বলুন একসঙ্গে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে। খুশি হলাম। শুধু আপনারা বসে আছেন তা নয়, বেলকুনিতে তাকিয়ে দেখুন কত আছে ওপর ছাদে, ওরাও কিন্তু ছাড়ে নাই। ওরা তো দেখতে পারতো দিব্যি দিব্যি দিচ্ছে। আবার বাড়ির ভেতর অনেকে জায়গা পেয়েছে, যার বাড়ি তার কিন্তু খুব লাভ। কেন বলুন তো? সে দিব্যি ছপ করে বসে ফ্যানের নিচে বলে তোরা যা করছিস কর, আমাকে ভগবান কৃপা। না না, আপনিও দেখুন, কিন্তু হাত তালি দিতে ছাড়বেন না, যতই ভেতর ভগবান দেখতে পারে। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, হরে রাম, উচ্চস্বরে, দারুণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, জোরে হরে রাম, বাহ, দারুণ, শেষবার হরে কৃষ্ণ, অনেক জোরে, বাহ, সুন্দর, হলো, বাহ বাহ, দারুন দারুন দারুন। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে দেবো। হাত তুলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় গুরু হরি বল। হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, হরে রাম, রাম রাম হরে হরে। আনন্দেতে ভনে দিতে হরি সেই তো সকলই জানি, সকলে জানে, সর্বসিদ্ধি করতলে, করতলে তব। একসঙ্গে বলুন রাধে রাধে। বাহ, খুব সুন্দর আপনাদের পরিবেশ। আর একবার জোরে বলুন রাধে রাধে। এটা আমি প্রতিটি আসরে বলাচ্ছি, মায়েরা সুন্দর বলছে, বাবারাও বলছে, ভাইরা বলবেন, যত ভাইরা আছেন জোরে বলুন রাধে রাধে। আর একটু জোরে হয়ে যাক, রাধে রাধে। তবে এত লক্ষ্মী যখন আপনারা লক্ষ্মী মেয়ের মতো তুললেন হাত, তবে একটা কথা বলে যাই, কমিটির ছেলেরা একটু আঁচল পাতবে। আমার কাছে কেউ টাকা দেবার জন্য আসবেন না, কমিটির ভাইদের হাতে দিন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর ব্যবস্থা, সব কিন্তু কমিটির সুন্দর ব্যবস্থা। কইতাতে এসে আমি খুব খুশি। এই এলাকাতে অনেক ব্যক্তি আমাকে এসেছিলেন বায়না করার জন্য, কিন্তু ডেট পেলেন নাই আগামী বছরের জন্য, মানে এবছর নয় পরের বছর জন্য আর ডেট নেই। যা দেবার দক্ষিণ চৌচনাতে আগামী 31 সালে আমি দিয়ে দিয়েছি, আর এখানে নেই, এই জন্য অনেকে পেলেন না। তবে আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, আমার কমিটির ছেলেরা ভাইরা এখন আপনাদের সামনে যাবে। যে দেবে ওপরে, যে নেবে নিচে, আপনি ওপরেই থাকবেন। দয়াকার দন্তন দান মানে দেওয়া, দয়াকার মধ্যম দান মানে পুণ্য। যে দেবেন তার পুণ্য হবে। মায়েরা যতটা পারবেন আপনারা সেবা করার চেষ্টা করুন। যদি কেউ দিতে না পারেন, ওদের আশীর্বাদ করবেন। চলুন আমরা রাধারানীর নাম করতে করতে চলে যাই লীলার মধ্যে। সবাই মিলে চলো রে, চলো সবাই মিলে চলো।
চলো রে চলো মন চলো হরি দর্শন। হরি দর্শন সবাই টাকা পয়সা বের করে নেবেন, আমার হাততালি দেবেন। চলুন যাই। চলো রে চলো মন চলো হরি দর্শন। হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ, সবাই তালি। জয় বৃন্দাবন, হরি বল। চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। হ্যালো হ্যালো, যেথায় আছে মায়েরা, সবাই মিলে হাত তুলুন। মায়েরা, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। কেশি ঘাট কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। কেশি ঘাট যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি। একেবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। যেথায় আছে মা যশোদা নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনুর ধ্বনি। গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনুর ধ্বনি। নিজের গোপাল কোলে মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। সবাই মাথায় কাপড় নিন। লীলা শুরু করবার আগে সবাই মাথায় কাপড় নিন। ভক্তগণের কাছে বিশেষ নিবেদন, যারা দান দিলেন তারা ভালো করবেন। লীলার দিকে নজর দিন। কান এই দিকে রাখবেন, দান ওই দিকে করবেন। দানের জন্য রেডি থাকবেন, কান এই দিকে রাখবেন। সবাই মিলে একবার জোরে বলুন রাধে রাধে। আসর উপস্থিত পরম ভক্তের চরণে, ভক্তদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাবারা যারা রয়েছেন বয়স্ক, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং মায়েদের চরণে কোটি কোটি নমস্কার। ছোট ছোট ভাই বোনদের আদর এবং ভালোবাসা। কমিটিকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের লীলা। সবাই দর্শন করবেন আমার দিকে। হরে কৃষ্ণ রামকৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই লীলাকে দর্শন করবেন আমার দিকে। এই যে আপনারা থালাতে কি দেখছেন, জোরে বলুন কি দেখছেন, একটু জোরে বলুন কি দেখছেন। আজকে যে লীলাটি গাইব এইটাতে আপনাদের লাভ। সবাই শুনবেন মন দিয়ে, কাজ হয়ে যাবে। এইটাতে আপনাদের লাভ লুকিয়ে আছে। আজকে কীর্তনে যে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টা বসবেন, এইটাতে কিন্তু আপনার লাভ লুকিয়ে আছে। আমি প্রমাণ বলে দিই।
লীলাটি গাইব। আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গা যাচ্ছেন, প্রদীপ পালের নিবেদন একটা জায়গা যাবেন, যাবার জন্য অনুরোধ রাখবো, পয়সা জোগাড় করে যাবেন। কোন জায়গায়? নবদ্বীপ কাটোয়ার কাছে একটা জায়গা আছে, শ্রীখণ্ডের গোপীনাথের মন্দির। মায়েরা, সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু দেখতে পান, কিন্তু শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু। তাকাবেন, ওই নাড়ুটা পাথরের হলো কেন তারই তত্ত্ব জানাবো। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল। আবার এই রঘুনন্দন, এই যে আপনারা মালা তিলক দিলেন, ও মায়েরা, হরিবাসরে যে মালা তিলক না, এই মালা তিলক প্রথম মহাপ্রভুকে সেবাসঙ্গনে কে দিয়েছিল? তাকাবেন, প্রথম দিয়েছিল কে? ও রঘুনন্দন। এই জন্য আজকে লীলাটির নাম হচ্ছে রঘুনন্দন। এই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু, সবাই তাকাবেন এদিকে, 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়ালো। এক, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। কি বার দিন? জোরে বলুন, জোরে বলুন, কি বার? বৃহস্পতিবার। আচ্ছা, রঘুনন্দন যেদিন জন্ম নিয়েছিল সেদিন কিন্তু বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল। কি পুজো হয়েছিল? জোরে বলুন, সরস্বতী পুজো। এটা কিন্তু মাথায় রাখবেন, যেদিন জন্ম নিল সেই দিনটা রবিবার, বৃহস্পতিবার, যেদিন সরস্বতী পুজোর দিন ছিল। দেখবেন রামের জন্ম কোন দিন হয়েছিল? মঙ্গলবার। সীতার জন্ম কোন দিন? মঙ্গলবার। হনুমানের জন্ম কোন দিন? মঙ্গলবার। রাম সীতার বিয়ে হয়েছিল কোন দিন? মঙ্গলবার। আশ্চর্যের ব্যাপার, শাস্ত্র ঘেটে আপনারা দেখে নেবেন, যে যেখানে বসে আছেন। রামের জন্ম মঙ্গলবার, সীতার জন্ম মঙ্গলবার, হনুমানজির জন্ম মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। এই তত্ত্বগুলো আপনারা জেনে যাবেন। আপনাদের বলে রাখি, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ সবাই কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। সবাই তাকান, যে যেখানে দাদা ভাইরা বসে আছেন, আপনারা পকেটের মধ্যে প্রসাদ নিয়ে যাবেন। মায়েরা এই প্রসাদ কাপড়ে কোণে এক টুকরো হলো বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন লাভ কি? রঘুনন্দন লীলা যারা পড়াশোনা করেছে তারা জানে যে যদি কোনো মা ভক্তি ভরে এই লীলাকে শ্রবণ করে একটিখানি প্রসাদ কাপড়ে কোণে নিয়ে গিয়ে বাড়িতে লক্ষ্মীর হাঁড়িতে বা লক্ষ্মীর ওখানে কৌটোতে আসতে, লক্ষ্মীর ওখানে কৌটোতে রাখতে পারে, তবে তার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, মায়েরা আপনাদের বাচ্চারা খুব চঞ্চল হয় না? বাড়ির বাচ্চারা যদি খুব চঞ্চল হয়, যদি ভক্তি ভরে এই প্রসাদটি তার বাচ্চাকে জয় গোপীনাথ বলে বৃহস্পতিবার দিন তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে খাওয়াতে পারে, প্রতি বৃহস্পতিবার যদি খাওয়াতে পারে, 1 বছর আপনার বাচ্চা একেবারে শান্ত হবে, ভদ্র হবে। আচ্ছা, লীলার তত্ত্ব আলাদা, তত্ত্ব আলাদা, শুধু শুনে নিন। কি বললাম? শান্ত হবে, ভদ্র হবে, আর কি হবে মায়েরা? শিক্ষিত হবে আর শান্ত হবে। আর দ্বিতীয় কি বলুন তো, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকে এই প্রসাদটা তাকে দেবেন, তার অনেকটা কষ্ট নিবারণ হবে। 3 কি, বাড়িতে অশান্তি থাকলে এই বাতাসাটা আপনি তুলসী গাছের নিচে একটু ভেঙে গুঁড়ি করে দেবেন, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, দেখবেন আপনার জীবনে লাভ আছে। লীলার তত্ত্ব শুরু হবে। লীলাটাকে ছোট করে রেখে ভাসতে, আপনারা ইউটিউবের মাধ্যমে কথাগুলো শুনছেন, কিন্তু নতুন কথা শুনিয়ে দিয়ে যাবো। আপনারা ইশারা করে দেখবেন, হ্যাঁ না না ভুল, তবে লীলার মধ্যে যেটুকু থাকবে সেটুকু তো থাকবেই, কিন্তু বাইরে থাকবে। সবাই বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে, আর একটু জোরে বলুন রাধে রাধে। তাকান, তাকান যে যেখানে বসে আছেন। রঘুনন্দনের জন্মের আগে বলি, শ্রীখণ্ডে 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা, মুকুন্দ সরকার বড় ভাই, সে চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা চলো না একবার নবদ্বীপে সেবাসঙ্গনে যাই মহাপ্রভুকে দেখবার জন্য। তখন বড় ভাই, এই যে আপনারা এতটুকু কীর্তন শুনতে আসছেন, টোটোতে আসছেন, বলছে চল না একবার যাই। ভাই বলল, দাদা যেতে পারবে তো? বলে হ্যাঁ, পারবে না কেন? বলে কেন? না অনেক দূর রাস্তা যেতে হবে হেঁটে হেঁটে। তখন তো টোটো ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যেতে হতো। তখন ছোট ভাই বলল, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি অনেক রাস্তা যায়, হাততালি দিয়ে হরিনাম করতে করতে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। চলুন তো আজকে সবাই মিলে আমরা যাই কোথায়? সেবাসঙ্গম থেকে, শ্রীখণ্ড থেকে সেবাসঙ্গনে 2 ভাই মিলে যাচ্ছে। বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। কিভাবে যাচ্ছে? হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি